আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে যে মেয়েটাকে দেখছি, আমরা ঈদগাঁও উপজেলাতে সবাই কম বেশি এই মেয়েটাকে চিনি এবং আমরা এই যে মেয়েটাকে পাগল হিসেবে জানি। উনি বিশেষ করে বিভিন্ন সময় ঈদগাঁও স্টেশনে, বাস স্টেশনে সব সময় এই যে গাড়ি ঘোড়া, ওই যে ট্রাফিকের কাজ করে। আমরা ওনাকে আজকে বিগত 1.5 বছর যাবৎ আমরা ঈদগাঁও বাস স্টেশনের দিকে আসতেছি। গত কয়েকদিন আগে ওনার একটা ভিডিও ভাইরাল হয়, তখন কোনো না কোনো এক পর্যায়ে আমার সাথে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ হয়। আমি মনে করছিলাম উনি এই যে পাগল টাগল টাইপের বা মাথায় কোনো সমস্যা আছে এরকম কিছু হবে। যখন ওনার ফ্যামিলি আসা পর্যন্ত আমি মনে করছিলাম উনি পাগল। ওনার ফ্যামিলি যখন ঈদগাঁও এসে পৌঁছায় আজকে, তখন ওনার এই যে কথাবার্তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। বুঝতে দ্বিধাবন্ধ নয়, উনি হচ্ছে চুল পরিমাণও পাগল না। একটা মেয়ে এক চুল পরিমাণও পাগল না। ও হচ্ছে ফ্যামিলির হ্যারাসমেন্টের শিকার হয়ে বড় ধরনের একটা যে ওদের যে ফ্যামিলির শিকার হয়ে বড় ধরনের একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে ও হচ্ছে ফ্যামিলির কাছ থেকে আত্মগোপনে ছিল। আজকে 1.5 বছর যাবত আমরা ঈদগাঁও বাস স্টেশনে ওকে দেখতেছি, কিন্তু আমরা সবাই মনে করি ও পাগল, রাস্তায় গাড়ি ঘোড়া ঠাড়াই করে। কিন্তু আজকে আমি যখন ওনার ফ্যামিলি আসছে, ফ্যামিলি আসার সাথে সাথে যখন আমি ফ্যামিলির সাথে ওনারা যোগাযোগ করাই দিই, তখন দেখি আসলে উনি পাগল না। উনি যে বড় ধরনের একটা ফ্যামিলির কাছ থেকে যে ধোঁকা খেয়ে যে ওনার হচ্ছে মা, ওনার মাটা হচ্ছে এখানে সাথে আসছে। ওনার যতটুকু আমরা কথা শুনে জানতে পারি, ওনার ফ্যামিলিটা হচ্ছে মোটামুটি অনেক ভালো একটা ফ্যামিলি ছিল। কিন্তু ওই যে ওনার বাবা হচ্ছে মারা যাওয়ার পরে ওই যে ওনার বাবার যত ধরনের সহায় সম্পত্তি ছিল কুমিল্লাতে, এগুলা হচ্ছে বুক করার জন্য ওর চাচারা এই যে একটা মানে এই ফাঁদপাতে ওনাকে প্রথমত ভারতে পাচার করেছিল। ভারত থেকে এই যে ওনার মা কোনো না কোনো ওয়েতে খবর নিয়ে ওখানে লোক পাঠায়, ওইখানে ভাইরালের মতো একটা করে এই যে ওনাকে আবার এই দেশে পাঠাই দেয়। এই দেশে পাঠানোর পরে ওনারা 4 দিন এই যে রাখানোর পরে গত এই যে 4/2/2024 ও হচ্ছে ঘর থেকে বেরিয়ে যায়। ওর সবসময় অভিযোগ ওর মা ভাই ওরে হচ্ছে অত্যাচার করে বা করে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা যতটুকু জানতে পারি এমন না। ওই যে ওর মা হয়তো ওকে একটু কথাবার্তা একটু করে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওর চাচারা হচ্ছে ওই যে সম্পত্তি বুক করার জন্য ওনাদেরকে মানে ওই যে ফ্যামিলিটাকে পুরো পত করে যে ওদের অনেক নাকি সহায় সম্পত্তি আছে কুমিল্লাতে। কিন্তু এই মেয়েটাকে আমরা যতটুকু জানি সবাই পাগল বলে সম্বোধন করি, কিন্তু আসলে ওই মেয়েটা হচ্ছে চুল পরিমাণও পাগল না। ও হচ্ছে ওর ফ্যামিলিতে ওর বোনের সাথে, খালুর সাথে, সবার সাথে একদম সুস্থভাবে কথা বলে। কিন্তু দিন শেষে ও বলে আমি কারোর সাথে যাব না, ওর ফ্যামিলিতে যাব না, ওর মায়ের সাথে যাবে না, ভাইয়ের সাথে যাবে না। ও ভিক্ষা করে খাবে, এখানেই থাকবে, ওদের সাথে কারোর সাথে যাবে না। এই বিষয় হচ্ছে ওর বক্তব্য। ওরে নাকি অনেক মারধর করা হয়েছে, অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে ও পাগলের ভেষ ধরে আমাদের ঈদগাঁওতে বিগত 1.5 বছর যাবত ও এখানে পড়ে আছে। একটা বিষয় মাথায় আসে না, দুঃখ হচ্ছে যে একটা মেয়ে কি পরিমাণ কষ্ট পেলে আজকে সুস্থ একটা মেয়ে কিভাবে ও সবার সাথে মিলে মিশে এখন ওর ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের সাথে কথা বলতেছে, কিন্তু কিভাবে কিছু ফেলে, কিভাবে কতটা কষ্ট ফেলে ওই যে ও একটা জায়গায় আইসা মানে একেবারে ঘাপটি মেরে লুকাই থাকতে পারে। চিন্তা করে দেখেন আপনারা, কিছু ফ্যামিলির কারণে আজকে ওর বাবা মায়ের যে সম্পত্তির লোভে, ওর বাবার সম্পত্তির লোভে ওর বাবা নাকি ওই চাচারা মেলে ফেলছে, এরকম একটা অভিযোগ তারা করতেছে। কিন্তু ওই যে ওর আম্মুটা হচ্ছে পায়ে একেবারে ভিড়ি বাঁধা, ওনার পায়ে হচ্ছে ওই যে অ্যাক্সিডেন্ট করেছিল নাকি, ওই যে উনি এইভাবেই মেয়ের জন্য খুঁজে চলে আসছে। কিন্তু স্টেশনে আমার বোনের আমি শিক্ষা দিয়েন ওকে আমার চালাচ্ছে ঈদগাঁ কোন জায়গায়, আপনি কোন জায়গায়, আমার একটা জায়গার নাম বলেন না। ওই যে শিক্ষা না দেয় শিক্ষা বলে কথা ও তাহলে বিয়ে করছে, হ্যাঁ ইয়া এই ঝর্ণা ও তাহলে বিয়ে করছে না, দরকার নাই। আমি কেউ ওর সাথে যেতাম না, যেতাম না। আমার যদি ভাসি নেই তো আমি যাইতাম না।
অনেক মা বাবার প্রতি অভিযোগের পর অবশেষে ওনার একটা মামা আসে, মামার সাথে উনি মোটামুটি ভালো একটা যে বাউন্ডিং আছে, মামার সাথে কথা বলতেছে খুব সুন্দর করে মাশাআল্লাহ। তো আমরা বুঝিয়ে শুনিয়ে মামার সাথে কথা বলে পরে আবার ওনাকে মামার সাথে এক জায়গায় পাঠাইয়া ওনার যে কাপড় চোপড় পরিবর্তন করে করতে পাঠাই, পরে কাপড় চোপড় পরিবর্তন করে ও আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আসে। এবং আমরা ঈদগাঁওর সকল মানুষ, ও যতদিন এখানে ছিল অনেক মানুষের সাথে ওর ভালো একটা সম্পর্ক, সবার সাথে ভালো একটা বাউন্ডিং। সবশেষে সবার সাথে বিদায় নিয়ে, সবার সাথে যে ভালো একটা কথা বলে বিদায় নিয়ে উনি আমরা ওনাকে যে ওনার মা এবং ভাইয়ের সাথে গাড়িতে তুলে দিই। ওর নাম্বারটা নাও, ওই যে নাম্বারটা নিয়ে রাখো, ওই যে তোমার বাবার নাম্বারটা নিয়ে রাখো, বাবার নাম্বার, হ্যাঁ বাবার নাম্বার। দিন শেষে একটা কথা বলতে চাই, এমন আত্মীয় স্বজন কিংবা এমন ফ্যামিলি, এমন ভাই বোন মা বাবা কারো না হোক, যারা সম্পত্তির লোভে এমন একটা মেয়েকে আজকে রাস্তায় রাস্তায় করে ফেলেছে। Lagi kata ngisi muda kelari lo yang kan mana sama kalau ya bukan mana orang kosong masih dari tanah mana orang kucu mana apa kata bayar mati tuh kan তোর ভাই মারছে যে, আচ্ছা এখন Jangan tahu. এখন